ওম নম চণ্ডিকায় নম চণ্ডিকায় নম চণ্ডিকায় নম। এখন আমি আপনাদেরকে শ্রী শ্রী চণ্ডীর ধ্যান ও চণ্ডমুণ্ড বধ পাঠ করিয়া শোনাইব। যিনি রত্নময় বেদিতে অধিষ্ঠিতা ও সুখ পাখির কলরব শোভনে নিমগ্না, যাহার এক পদ কমলাপুরী প্রতিষ্ঠিত, যিনি শশী শেখরা বীণাবাদিনী ও কল্লার পুষ্পের মালা ধারিণী, যিনি রক্তবস্ত্র পরিহিতা শঙ্খপাত্র ধারিণী ও সুমিষ্ট অমৃতপানে উন্মত্তা, যাহার হস্তে চূড়িকা সুষ্ঠুরূপে শোভিতা এবং যাহার কপাল চিত্তবিশেষ দ্বারা উদ্ভাসিত, সেই শ্যামলাঙ্গী মা তঙ্গী দেবীকে আমি ধ্যান করি বা প্রণাম করি। ওম নমঃ চণ্ডিকায় নমঃ। চণ্ডমুণ্ড বধ। মেধা ঋষি বলিলেন, তখন শুম্ভের আদেশে চণ্ডমুণ্ড প্রমুখ দৈত্যগণ হস্তি অশ্ব রথ ও পদাতি সমন্বিত সৈন্যবল সহ বিবিধ অস্ত্র উত্তোলন করিয়া দেবীর উদ্দেশ্যে যাত্রা করিল। অনন্তর সেই দৈত্যগণ সুবর্ণপ্রভা বিপুল হিমাচল সিংহের উপর সমাসীনা ঐষধ হাস্যবদনা অম্বিকাকে দর্শন করিল। তাহারা দেবীকে দর্শন করিবা মাত্র উৎসাহিত হইয়া তাহাকে ধরিবার জন্য উদ্যত হইল এবং অপর কেহকেও ধনুর গুণ আকর্ষণ ও খড়গ উত্তোলন করিয়া দেবীর নিকটবর্তী হইল। তখন অম্বিকা সেই শক্তিগুণের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হইলেন এবং ভীষণ ক্রোধে তাহার মুখমণ্ডল কৃষ্ণবর্ণ হইল। তখন দেবীর ভূকুটি কুটির ললার দেশ হইতে শীঘ্র খড়গধারা ও পাশহস্তা ভীষণ বদনা কালী বিনশ্বতা হইলেন। অম্বিকার ললাটভা সেই চামুণ্ডা দেবী বিচিত্র নরকঙ্কালধারিণী নরমুণ্ড মালিনী ব্যাঘ্র চর্ম পরিহিতা অস্থি চর্ম মাত্র দেহা অতি ভীষণা বিশল বদনা লৌল জিহ্বায় ভয়াপদা কঠোরগত আরক্ত চক্ষু বিশিষ্টা এবং বিকট শব্দে দীর্ঘমণ্ডল পুণ্যকারিণী, তিনি সবেগে অসুর সেনার মতো ধাবিত হইয়া প্রধান অসুরগণকে বিনাশ করিতে করিতে সৈন্যসমূহ ভক্ষণ করিতে লাগলেন। পৃষ্ঠরক্ষক মহাপাত্র বীর ও গলঘণ্টাদি সংযুক্ত হস্তি সকলকে এক হস্তে লইয়া চামুণ্ডা মুখে নিক্ষেপ করিতে লাগলেন। এইরূপে চামুণ্ডা অশ্বের সহিত অশ্বারোহী যোদ্ধাকে এবং সারথীর সহিত রথকে বদন মধ্য নিক্ষেপ করিয়া দন্তসমূহ দ্বারা অতি ভীষণ রূপে চর্বণ করিতে লাগিলেন। তিনি কাহাকেও কেশে আবার অপর কাহাকেও গ্রীবাদেশে ধরিলেন, কাহাকেও বা পদদলিত করিলেন এবং অন্য কাহাকেও বা বক্ষস্থল দ্বারা মর্দিত করিলেন। সেই অসুরগণ কর্তৃক নিক্ষিপ্ত আগ্নেয় ব্যয়বাদী অস্ত্রশস্ত্র সমূহ মুখে ধরিয়া চামুণ্ডা ক্রোধে দন্ত দ্বারা চর্বিত করিলেন। তখন বলবান মহাকায় অসুর দিকে সেই সমস্ত সৈন্যের পৃথকাংশ মর্দন, পথকাংশ ভক্ষণ এবং অবশিষ্টগুলিকে নিদারুণভাবে তিনি আঘাত করিলেন। কোনো অসুর খড়গাঘাতে নিহত হইল, কেহ খটাঙ্গের প্রহারে এবং কেহ বা দন্তাগ্যের আঘাতে বিনষ্ট হইল। অসুরগণের সেই সমস্ত সৈন্য মুহূর্ত মধ্যে নিহত হইল দেখিয়া অসুর সেনাপতি চণ্ড সেই অতি ভয়ঙ্কর চামুণ্ডার অভিমুখে ধাবিত হইল। চণ্ড ভীষণ স্বরবর্ষণ দ্বারা এবং মুণ্ড সহস্র সহস্র চক্রাস্ত্র নিক্ষেপ দ্বারা সেই ভীম নেত্রা চামুণ্ডাকে আচ্ছন্ন করিল। কালো মেঘের মধ্যে অবস্থিত অসংখ্য সূর্যবিম্বের ন্যায় অসংখ্য চক্র দ্বারা মুখ গহ্বরে প্রবিষ্ট হইয়া শোভা পাইতে লাগিল। অনন্তর ভীমনাদিনী চামুণ্ডা অতি ক্রোধে ভীষণ অট্টহাস্য করিলেন। তখন তাহার করলবদনাস্ত ভীষণ দত্ত সময়ের প্রভায় তিনি তেজময়ী হইলেন। ক্রোধ সূচক হং শব্দে দেবী মহাখর্গ উত্তোলনপূর্বক চণ্ডের দিকে ধাবিত হইলেন এবং উহাকে কেশে ধরিয়া সেই খড়গের দ্বারা তাহার মস্তক ছেদন করিলেন। অনন্তর চণ্ডকে নিহত দেখিয়া মুণ্ড চামুণ্ডার প্রতি ধাবিত হইল। তখন চামুণ্ডা ক্রোধে তাহাকেও খড়গাঘাতে ভূতলশায়ী করিলেন। অতঃপর হতাবশিষ্ট সৈন্যগণ মহাবীর চণ্ড মুণ্ডকে নিহত দেখিয়া ভয়াত্ম হইয়া চারিদিকে পলায়ন করিল। চামুণ্ডা চণ্ডের ও মুণ্ডের মস্তক লইয়া চণ্ডিকার নিকট আগমনপূর্বক প্রচণ্ড অট্টহাস্য মিশ্রিত বাক্যে বলিলেন, এই যুদ্ধরূপ যজ্ঞে আপনাকে মহাপশু চণ্ড ও মুণ্ডের মস্তকদ্বয় উপহার দিলাম, আপনি নিজেই শুম্ভ নিশুম্ভকে বধ করিবেন। মেধা ঋষি বলিলেন, তখন কালী কর্তৃক আনিত মহাসুর চণ্ড মুণ্ডের মস্তক দেখিয়া কল্যাণী চণ্ডিকা দেবী কালীকে মধুর বাক্য বলিলেন, দেবী তুমি চণ্ড মুণ্ডের মস্তকদ্বয় আমার নিকট আনিয়াছ বলিয়া পৃথিবীতে তুমি চামুণ্ডা নামে বিখ্যাত হইবে। ইতি দেবী মাহাত্ম্যবাদে চণ্ডমুণ্ড বধ সমাপ্ত হইল। ওম তৎসৎ ওম তৎসৎ।